যেন দিনে পাপকারী রাতে তওবা করেন। আল্লাহ তাআলা তার হাতকে রাতে প্রসারিত করেন যাতে দিনের বেলায় পাপকারী তওবা করে। এরপর বলছেন যে আল্লাহ তাআলা দিনের বেলায় হাতকে প্রসারিত করেন যাতে রাতে পাপকারী ব্যক্তি তওবা করে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় ততক্ষণ পর্যন্ত এমনটা চলতে থাকে, ততক্ষণ পর্যন্ত এমনটি চলতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা রাতে তিনি তার হাত প্রসারিত করেন যাতে দিনের বেলায় কেউ পাপ করলে রাতে তওবা করতে পারে, আর দিনের বেলায় তিনি হাত প্রসারিত করেন যাতে রাতে কেউ পাপ করে থাকলে দিনের বেলায় তওবা করতে পারে। আর এইটা চলতে থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার রহমত সম্পর্কে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বান্দার উপর কত তার দয়া, সবকিছুই মানে আমরা যদি দেখতে পাই, যদি আমাদের যেটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের অনুভূতি দিয়েছেন, আমাদেরকে জ্ঞান দান করেছেন, সেদিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলার রহমত, তার দয়া সর্বব্যাপী পরিব্যাপ্ত। সুবহানাল্লাহ, সবকিছুকে বেষ্টন করে আছে আল্লাহ তাআলার রহমত। তার মধ্যে হলো, তার রহমতের অন্যতম একটা প্রমাণ হলো যে আল্লাহ তাআলা তওবার পথ উন্মুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা তওবার পথ উন্মুক্ত করে রেখেছেন। আল্লাহ তাআলা তওবার পথ উন্মুক্ত রেখেছেন বান্দার জন্য, যাতে সবসময় তিনি তওবা কবুল করতে পারেন। এবং সব থেকে দয়ার আরেকটা বিষয় হলো যে দেখুন, কেউ পাপ করলে, কেউ যদি আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে শাস্তি দিয়ে দেন না। কারণ এখানে বলা হচ্ছে কি যে দিনে কেউ পাপ করলে রাতে যদি তওবা করতে পারে, আল্লাহ তাআলা দিনে পাপ করার পরপরই আল্লাহ তাকে শাস্তি দিতে পারতেন, যেহেতু সে আল্লাহর অবাধ্য হয়েছে। কিন্তু না, আল্লাহ অপেক্ষা করেন। সুবহানাল্লাহ, আল্লাহ অপেক্ষা করেন। আল্লাহ তাড়াতাড়ি করে তাকে শাস্তি দিয়ে দেন না। তিনি আশা করেন, তিনি অপেক্ষা করেন যাতে বান্দা তওবা করে। যদিও তওবার মানে বিধান হচ্ছে যে বান্দার সাথে সাথে যে কোনো পাপ যখন করবে, একজন মুসলিম ব্যক্তির সাথে সাথে তওবা করবে, কিন্তু আল্লাহ তাআলা যদি দেরিতেও তওবা করে, সে তওবা তিনি কবুল করে থাকেন। এটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যেহেতু দিনে পাপ করার তওবা তিনি রাতে গ্রহণ করছেন, আবার রাতে পাপ করার তওবা তিনি দিনে গ্রহণ করছেন। আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করেন খুশি হয়ে এবং গ্রহণ করার জন্য। এটা তিনি যে বান্দা তওবা করলে তিনি যে খুশি হন, তিনি যে খুবই খুশি হন এবং তিনি যে কবুল করেন বান্দার তওবাটা, এটাই কিন্তু প্রমাণিত হয় তার হাত প্রসারিত থেকে। এটা দ্বারা এটাই বোঝা যায়, তার হাত প্রসারিত থেকে। তবে এই হাত প্রসারিত থেকে আরেকটা বিষয় আমরা শিখতে পারি যে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করা হয়েছে বা সাব্যস্ত হয়েছে, এবং আমাদেরকে সাব্যস্ত করতে হবে আল্লাহ তাআলার হাতের বিষয়টি। এবং এক্ষেত্রে কোনো প্রকার এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, এবং এটাকে কোনো প্রকার অপব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এটা কোনো প্রকার কোনো কিছুর সাথে তুলনা করার অথবা এটাকে পরিবর্তন করার এটা কোনো কিছুর সুযোগ নেই, কোনো কিছুরই সুযোগ নেই। তাসবিহ, কোনো কিছুর সাথে সাদৃশ্য অবলম্বন করা, এগুলো কোনো কিছুই চলবে না। বরং তার হাত তার জন্য যেভাবে, তার সত্তার সাথে যেভাবে মানানসই হয় সেভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এটা এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি। এবং এই হাদিস থেকে আরেকটা বিষয় আমরা বুঝতে পারি যে তওবার পথ উন্মুক্ত থাকতেছে বা থাকবে যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে উদিত হয়। অর্থাৎ যারা তখন বেঁচে থাকবে কিয়ামতের আগে, কিয়ামতের আলামত প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত, তাদের 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 জন্য এটা, সূর্য যখন পশ্চিম দিকে উদিত হয়ে যাবে তখন তাদের পথ উন্মুক্ত, তাদের পথ বন্ধ হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয়, এরপরে হাদিস গুলো আমি একটু ইঙ্গিত দিই আপনাদেরকে, যে এরপরে যে হাদিসটি উল্লেখ করেছেন মুসান্নিফ, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تاب قبل ان تطلع الشمس من مغربها تاب الله عليه। এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন যে কেউ যদি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার পূর্বে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। সেম হাদিস প্রায়। এরপরে হাদিসটিও ওয়ান আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত হয়, যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত হয়, তার রূহ কণ্ঠাগত হয়। তাহলে এখানে এই হাদিসগুলোর সমন্বয়ে আমরা এখানে দুইটা জিনিস বুঝতে পারতেছি। একটা, যে যারা কিয়ামতের আলামত প্রকাশিত হওয়া পর্যন্ত বেঁচে থাকবে, বা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, তাদের জন্য তওবার শেষ সময় হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠা। আর তার পূর্বে যারা মারা যায় তাদের জন্য তওবার শেষ সময় হচ্ছে যতক্ষণ না তার মানে মৃত্যু চলে আসে। মৃত্যু যখন চলে আসবে তখন আর তওবা করার কোনো সুযোগ থাকবে না। মৃত্যু চলে আসলে আর তওবা করার কোনো সুযোগ থাকবে না। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن। আল্লাহ তাআলা বলছেন যে তওবা তাদের জন্য নয় যখন কারো যদি মৃত্যু চলে আসে তখন যদি সে বলে যে আমি এখন তওবা করলাম, তাহলে তার তওবা কবুল করা হবে না, তার তওবা কবুল করা হবে না। এই হাদিস থেকে আমরা আরো বুঝতে পারি যে আমরা কোনোভাবেই যাতে কোনোভাবে যাতে আমরা নিরাশ না হয়ে যাই, কোনোভাবে যাতে নিরাশ না হয়ে যায় আল্লাহর রহমত থেকে। দেখুন, আল্লাহ তাআলা তওবার পথ উন্মুক্ত রাখেন, এটা বোঝা যাচ্ছে যে একজন মানুষ একবার মৃত্যু আসা পর্যন্ত তার তার মানে সুযোগটা থাকে, মৃত্যু আসা পর্যন্ত তার সুযোগটা থাকে। আবার যারা বেঁচে থাকবে, কিয়ামতের আলামত, বড় একটি আলামত এই হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামতের একটি বড় আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা। সূর্য পশ্চিম দিক থেকে ওঠা এটি যে কিয়ামতের একটি বড় আলামত, এটাও আমরা এই হাদিস থেকে শিখতে পারি বা বুঝতে পারি। তাহলে এখানে দেখুন যে আল্লাহ তাআলা কত বান্দার উপর দয়াশীল, যে তিনি কত সময় দিচ্ছেন বান্দাকে। মানে আমরা আল্লাহ দয়াটা এভাবে হয়তো চিন্তা করতে পারি যে খেয়াল করে দেখুন যে মানুষ কি আসলে মানুষের উপর এতটুকু দয়া করবে নর্মালি সৃষ্টি সৃষ্টি করবে? মানে কেউ কারোর সাথে ভুল করলে মানে সুবহানাল্লাহ এত সুযোগ দিবে মানুষ? না। একজন মানুষ মানুষকে এতটা সুযোগ দিতে পারে না যে মানে সারা জীবন অবাধ্য হয়ে যাবে। আপনি চিন্তা করুন যে একজন মানুষের সাথে একটা ভুল করলে অনেক সময় মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয়, সম্পর্ক ছিন্ন করে ফেলে। একটা ভুল করার কারণে মানুষকে হত্যা করে ফেলে। সুবহানাল্লাহ। সহ্য করতে পারে না। সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর সেখানে মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে দেখুন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ, বান্দা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে ভুল করার পর আল্লাহ তাআলা আহ মানে তার বান্দার উপর কত দয়াশীল, যে যদি বান্দা অনুতপ্ত হয় এবং তওবার যে শর্তগুলো আমরা ইতিপূর্বে বলেছি, প্রথম দার্সে আমরা যেদিন তওবার আমরা পরিচ্ছেদ শুরু করি, যে আমরা বলেছি যে কি বিশেষ করে পাপের শর্ত হচ্ছে তওবার, যে পাপ ছেড়ে দিতে হবে, এরপরে হচ্ছে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনো পাপ করব না। এমন মনোভাব নিয়ে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। আর এটা হলো আল্লাহ তাআলার ক্ষেত্রে, আল্লাহ তাআলার হকের ক্ষেত্রে যদি কেউ পাপ করে। আর বান্দার হক সম্পর্কে যদি পাপ হয় তাহলে বান্দার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে বা তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিতে হবে, তবেই আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। এর সাথে আরো অনেক বিষয় আছে, যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পাপ ছাড়তে হবে। এই কারণে এটা না হলে কিন্তু মানুষ পাপ থেকে তওবা করতে পারে না, যদি তার সন্তুষ্টির উদ্দেশ্যে বা তার আযাবের ভয়ে যদি না করে থাকে। আহ এবং এর সাথে আরেকটা বিষয়, যে পাপের মাধ্যম যেটা, সেটাও আমাদেরকে ছাড়তে হবে। না হলে কিন্তু মানুষ পাপ পাপ করতেছে, কোনো একটা পাপ থেকে তওবা করতে যাচ্ছে কিন্তু মাধ্যম থেকে তওবা করছে। তো তাহলে কিন্তু তখন ওই মাধ্যমটা যখন উপস্থিত থাকবে তখন মানুষ পাপ থেকে তওবা করাটা, তার পাপ ছেড়ে দেওয়াটা তার কঠিন হয়ে যাবে। আমরা এখানে আরেকটা বিষয়, যে মানে তওবার পথটা কেন বন্ধ হয়ে যায় যখন মানুষের মৃত্যু একেবারে চলে আসে, যে সময়, ওই সময় কেন তওবার পথ বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাআলা, অথবা সূর্য যখন পশ্চিম দিকে উঠে যাবে কেন, আল্লাহ তাআলা হিকমতটা কি? ওলামা ইকরাম বলছেন যে ওই সময় বান্দার কাছে প্রকাশিত হয়ে যায় বাস্তব সত্য বিষয়টা, সত্য জিনিসটা তখন তার কাছে প্রকাশিত হয়ে যায়, যে জিনিসটা তাকে মানে তওবার দিকে, বা মানে এমন ভয়াবহ পরিস্থিতি হয় ওই সময়, ওই পরিস্থিতিটা এতটাই ভয়াবহ যে তখন মানে বান্দা তখন সাথে সাথে আল্লাহকে স্বীকৃতি দেয় বা আল্লাহর প্রতি ঈমান আনে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহ, যখন আমার শাস্তি আযাব তারা দেখে তখন তারা বলে আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুননা বিহি মুশরিকিন। এবং যাদের সাথে আমরা যাদেরকে আমরা
আহ, আল্লাহর সাথে যাদেরকে আমরা শরীক করতাম তাদেরকে আমরা অস্বীকার করছি। আহ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, কিন্তু তাদের ঈমান ওই সময় তাদের কোনো উপকারে আসবে না। লাম্মা রাউ বাসানা, যখন আমার শাস্তি তারা দেখতে পাবে। তাহলে আল্লাহ শাস্তি চলে আসার পর তখন তওবা করে কোনো লাভ নেই। কারণ ওই সময় মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়, ওই সময় মানুষের কাছে স্পষ্ট হয়ে যায় এতটাই ভয়াবহ পরিস্থিতি। এই জন্য আল্লাহ তাআলা হিকমত হচ্ছে যে অবশ্যই মানুষকে আগে এটা অনুধাবন করতে হবে, আগে এটা অনুধাবন করতে হবে, বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। নাহলে আপনি মানে সব গোড়ামি করলেন সারা জীবন, তারপরে তখন মানে শেষ মুহূর্তে একেবারে যখন আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যাচ্ছে, ওই সময় আপনার ঈমান কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে وعن زير بن حبيش قال أتيت صفوان بن عسال أسأله عن المسح على الخفين। জির ইবনে হুবাইশ উনি একজন তাবী। উনি বলছেন যে সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহুর কাছে আমি আসলাম, আমি তার কাছে আসলাম। তো আসআলুহু আনিল মাসহি আলাল খুফাইন, মোজার উপর মাসাহ করার বিষয়ে জানার জন্য, জিজ্ঞেস করার জন্য। একজন তাবী তিনি বলছেন যে আমি একজন সাহাবীর কাছে আসলাম, সাহাবী সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তার কাছে আসলাম যে আমি তাকে মোজার উপর মাসাহ করা সম্পর্কে জিজ্ঞেস করব। ফাকাল মা জাআ বিকা ইয়া জির, সফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু আনহু তখন জির ইবনে হুবাইশকে জিজ্ঞেস করছেন যে কেন আসলা তুমি, কি কারণে আমার কাছে এসছো, কোন জিনিসটা তোমাকে আমার কাছে নিয়ে এসছে। ফাকুলতু ইবতিগা আল ইলম, আমি আপনার কাছে এসেছি ইলম অর্জনের জন্য। জির ইবনে হুবাইশ তখন বলছেন তাবেঈ যে আমি আপনার কাছে এসেছি ইলম অর্জনের জন্য। তখন উনি উত্তরে বলছেন ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতিহা লিতালিবিল ইলম রিদান বিমা ইয়াতুব, ফেরেশতারা যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অন্বেষণ করে, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে, তারা যেটা অন্বেষণ করে সেটার প্রতি সন্তুষ্ট হয়ে তারা তাদের পাখা ডানা বিছিয়ে দেয় খুশি হয়ে ফেরেশতারা। فقلت إنه قد حك في صدري المسح على الخفين بعد الغائط والبول। এবার মূল প্রশ্নটা উনি করছেন যে আমার মনে একটু কিছুটা সংশয় সৃষ্টি হয়েছে, সন্দেহ সৃষ্টি হয়েছে যে প্রস্রাব পায়খানা করার পর মাসাহ করার বিষয়ে আমার মনে একটু সন্দেহ সৃষ্টি হয়েছে যে প্রস্রাব পায়খানা করার পর মোজার উপর মাসাহ করা যাবে কিনা। তো উনি বলছেন যে ওয়াকুনতাম রাআন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিতু আসআলুকা হাল সামি'তাহু ইয়াযকুরু ফি যালিকা শাইআন। তো উনি বলছেন যে আমি জানি যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমি আপনাকে জিজ্ঞেস করতে এসেছি যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এ বিষয়ে কি কোনো কিছু শুনেছেন আপনি, যে তিনি এ বিষয়ে কোনো কথা বলেছেন যে প্রস্রাব পায়খানা করার পর মোজার উপর মাসাহ করা যাবে কিনা। তখন উনি বলছেন নাম, হ্যাঁ অবশ্যই, কানা ইয়ামুরুনা ইযা কুননা সাফরান আও মুসাফিরিন আল্লা নানজি'a খিফাফানা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না ইল্লা মিন জানাবা। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করতেন, নির্দেশনা দিতেন আমরা যখন সফরে থাকতাম, যে আমরা যাতে আমাদের মোজা 3 দিন 3 রাত না খুলি। তবে যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে তো খুলতেই হবে, যেহেতু গোসল করতে হবে তখন আর গোসল করার সময় তো মোজা মোজা থাকা যাবে না। কিন্তু লাকিন মিন গাইতিন ওয়া বাউলিন ওয়া নাওমিন, কিন্তু যদি কেউ প্রস্রাব পায়খানা বা ঘুম থেকে উঠে তাহলে সে মোজার উপর মাসাহ করতে পারে। তখন আবার জিজ্ঞেস করছেন জির ইবনে হুবাইশ, ফাকুলতু হাল সামি'তাহু ইয়াযকুরু ফিল হাওয়া শাইআন, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ভালোবাসা সম্পর্কে কোন আলোচনা শুনতে মানে কিছু বলতে শুনেছেন। উনি বলছেন নাম, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাবাইনা নাহনু ইনদাহু ইয নাদাহু আ'রাবি বিসাউতিন লাহু জাহওয়ারি। অর্থাৎ আমরা এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, তো ওই সময় এক বেদুইন আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো খুব উঁচু মানে গলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। ফাআজাবাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়ান মিন সাওতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতোই মানে স্বরে মানে তিনি আওয়াজ করে তিনি তাকে জবাব দিলেন এবং বলেন হাউম, আসো এখানে আসো। ফাকুলতু লাহু ওয়াইহাক উগদুদ মিন সাওতি,
ফাইন্নাকা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাদ নুহিতা আন হাদা। আমি তখন তাকে বললাম যে তুমি একটু কণ্ঠস্বর নিচু করে কথা বলো, তোমার মনে নেই যে তুমি আল্লাহ রাসূলের কাছে এখন আছো, আর এটা তো তোমাকে নিষেধ করা হয়েছে। ফকাল ওয়াল্লাহি লা আগদু। তো ও তখন বেদুইন বলছে যে আল্লাহ শপথ করে বলছি যে আমি আস্তে কথা বলতেই পারবো না। قال قال الأعرابي। তো এই বেদুইন তখন এবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল মারউ ইউহিব্বুল কওমা ওয়া লাম্মা ইয়ালহাক বিহিম। একজন ব্যক্তি কিছু লোককে ভালোবাসে কিন্তু সে তাদের মর্যাদায় পৌঁছতে পারলো না, তখন তখন তার কি পরিণতি হবে? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল জবাব দিলেন যে একজন ব্যক্তি যাকে ভালোবাসে তার সাথেই কিয়ামত দিন থাকবে। আমা যালা ইউহাদ্দিসুনা হাত্তা যাকারা বাবাম মিনাল মাগরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমাদেরকে কথা বলতে থাকলেন, এমনকি তিনি একটি হাত্তা হাত্তা যাকারা বাবাম মিনাল মাগরিব, পশ্চিম দিকে পাশ্চাত্যের দিকে একটি দরজার কথা তিনি উল্লেখ করলেন, পশ্চিম দিকে একটি দরজার কথা উল্লেখ করলেন। মাসিরাতু আরদিহি আও ইয়াসিরু রাকিবু ফি আরদিহি 40 আও 70 আমান। মানে দরজার কথা উল্লেখ করলেন, সে দরজার মানে এতটাই দীর্ঘ ছিল দরজা যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার দূরত্ব হলো 40 কিংবা 70 বছরের পথ। দরজাটা এতটাই প্রশস্ত যে একদিক থেকে আরেক দিকে যদি কেউ আরোহী যেতে চায় তাহলে তাকে 40 বছর অথবা 70 বছর লাগবে। সুবহানাল্লাহ, এত দীর্ঘ দরজা কোথায় আছে? পশ্চিমে আছে। ক্বালা সুফিয়ান আহাদুর রুয়া কিবালা শাম। একজন রাবী অবশ্য বলেছেন যে এটা এই দরজাটা শামের দিকে আছে, শামের দিকে আছে। খালাকাহুল্লাহু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মাফতুহান লিত-তাওবা। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিনই এই দরজাটা সৃষ্টি করেছেন তওবার পথ উন্মুক্ত রাখার জন্য। লা ইউগলাকু হাত্তা তাতলু আশ-শামসু মিনহু। এই দরজা বন্ধ করা হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান। এবং হাদিসের মূল বক্তব্য কিন্তু এই শেষের টুকু। এই জন্য মানে গ্রন্থকার তিনি মুআল্লিফ মুসান্নিফ এবং নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই জন্যই নিয়ে এসেছেন এই লম্বা হাদিসটি, এটি বোঝানোর জন্য যে তওবার পথ খোলা থাকবে। এটি বোঝানোর জন্যই মূলত নিয়ে এসেছেন যে তওবার পথ উন্মুক্ত এবং এটি বন্ধ হবে না, যেটা কিছুক্ষণ আগে আমরা অন্য হাদিস থেকে স্পষ্ট করেছি, সেটাই বুঝিয়েছেন এখানে। এবং সে দরজা কেমন, যতটুকু বর্ণিত হয়েছে ততটুকু আমাদেরকে বিশ্বাস করতে হবে, এর বেশি কোথায় আছে, দৃশ্যমান না কেন বা এগুলো করা যাবে না। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন সে কারণে আমরা অবশ্যই বিশ্বাস করবো এই হাদিস যেহেতু সহিহ। এই হাদিস থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। তার মধ্যে একটা যে মানে প্রশ্নকারী মুফতি বা আলেমকে দলিল সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, যেহেতু এখানে জির ইবনে হুবাইস সফওয়ান ইবনে আসলালকে তিনি দলিল চেয়েছেন তার কাছে যে মানে আপনি আল্লাহ রাসূল নামের কাছে কিছু শুনেছেন কিনা এই বিষয়ে। উনি কিন্তু বলেন না যে এই মাসালাটার উত্তরটা কি। উনি বলছেন আমার মনে সংশয় হচ্ছে যে আসলে করা যাবে কিনা, তো আপনি আল্লাহ রাসূল কি কিছু বলতে শুনেছেন কিনা এই বিষয়ে স্পষ্ট করে। তো একজন প্রশ্নকারী মুফতি বা যাকে প্রশ্ন করবেন আলেমকে, তিনি তার দলিল তিনি জানতে চাইতে পারেন যে আপনি যে উত্তরটা দিলেন এটা কি কোরআন এবং কোরআন থেকে বললেন নাকি হাদিস থেকে, বা এই বিষয়ে দলিলটা যদি আমাদেরকে জানাতেন অবশ্যই ভদ্রতার সাথে অবশ্যই বলবেন। আর যদি মাসালা ইজতিহাদি হয় তাহলে ইজতিহাদ করে এটা যে ইজতিহাদি মাসালা এটাও আলেম স্পষ্ট করে দিবেন। দুই হচ্ছে আলেমদের সাথে ভদ্রতা, শিষ্টাচার, আদব অবশ্যই বজায় রাখতে হবে, এটা বোঝা যায়। এবং অবশ্যই সব ক্ষেত্রে আল্লাহ রাসূলের সাথে যখন আল্লাহ রাসূলের সাথে উঁচু গলায় কথা বলা, এটা অবশ্য মানে স্পেশাল নিষিদ্ধ, তার ক্ষেত্রে এটা প্রযোজ্য যেটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমরা আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আর তোমরা নিজেদের মধ্যে যেভাবে উঁচু স্বরে কথা বলো রাসূলের সাথে এভাবে উঁচু স্বরে কথা বলিও না, কারণ তোমাদের আমল নষ্ট হয়ে যেতে পারে অথচ তোমরা বুঝতেই পারবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে রাসূলের সাথে উঁচু গলায় কথা বলার কোনো সুযোগ নেই। এবং সাহাবায়ে যখন এই আয়াত নাজিল হয়েছে তখন তারা সবাই সতর্ক হয়ে গেছেন, এমনকি অনেকে মনে করছেন যে তার ক্ষেত্রেই মনে হয় নাজিল হলো। ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হয়েছে যে তিনি
ফিস ফিস কণ্ঠে কথা বলতেন তারপর রাসূলের সাথে, মানে ভয় পেতেন। সুবহানাল্লাহ। তো কিন্তু মানে এটা অবশ্যই ইলম অর্জনের ক্ষেত্রে যখন আমরা আলেম ওলামাদের কাছে যাব তখন অবশ্যই সেখানে যাতে উঁচু কণ্ঠে কথা না বলি, এটা ওলামায়ে ইকরাম নির্দেশনা দিয়েছেন। এরপর হচ্ছে জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি অনেক সময় অনেকে অনেক পরিবেশ সম্পর্কে জ্ঞান থাকে না, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে সেরকম অবস্থায় তাদেরকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া, যেমনটি সাহাবায়ে ইকরাম ওই বেদুইনকে শিক্ষা দিতে চেয়েছেন বা শিক্ষা দিয়েছেন যে তুমি কেন রাসূলের সামনে এত উঁচু কণ্ঠে কথা বলছো, অথচ রাসূল এটা শরীয়তে আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওই বেদুইন যে স্বরে যে আওয়াজে কথা বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ তার সাথে সেই আওয়াজে কথা বলেছেন। এখান থেকে বোঝা যায় স্পষ্ট হবে যে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে তার অবস্থা অনুযায়ী তার সাথে আচরণ করা উচিত। আর সর্বোপরি আমাদের উচিত হচ্ছে ভালো মানুষদের সাথে থাকা। আহ যেহেতু এই হাদিস থেকে আরেকটা বোঝা গেল যে একজন ব্যক্তি আহ মানে তার সাথে থাকবে কিয়ামত দিন যাকে সে ভালোবাসবে। সুতরাং আমরা যাকে ভালোবাসবো এই দুনিয়াতে তাদের সাথে কিন্তু কিয়ামত দিন থাকতে হবে। সুতরাং আমরা যাতে ভালো মানুষদের সাথে থাকি, ভালো সৎ মানুষ যারা তাদেরকে যাতে ভালোবাসি, তাহলে আমরা তাদের সাথে থাকবো। কিন্তু যদি আমাদের ভালোবাসা হয় মানে অমুক দেশের অমুক খেলোয়াড়, অমুক হয়, অমুক শিল্পী হয় আমাদের আইডল, এই হয়, মানে তার জন্য সবকিছু মিলে দিচ্ছে, ঘুম হারাম তার জন্য, তাকে একেবারে অনুকরণ করছি, অনুসরণ করছি হুবহু, তার জন্য তো আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত কুফার ফাসিক তাদেরকে আমি এত ভালোবাসছি, কিয়ামত দিন কিন্তু তার সাথে আমাকে থাকতে হবে। সুতরাং আমাদের উচিত দুনিয়াতে অবশ্যই ভালো মানুষদের সাথে থাকা, সৎ মানুষদেরকে ভালোবাসা। যদি আমরা তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে পারি তাহলে কিয়ামত দিন আমরা তাদের সাথে থাকবো, তার মানে আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবো অবশ্যই। এবং তাবেঈগণ এর আগ্রহ ইলম অর্জনের ক্ষেত্রে তারা সাহাবীদের কাছে যেতেন এবং ইলম অর্জন করতেন, এটাও আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। এরপরের যে হাদিসটি, সেটি হচ্ছে وعن ابي سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه ان نبي الله قال كان في من كان قبلكم رجل قتل 99 نفسا فسأل عن أعلم أهل الأرض فدل على راحب। এই হাদিসটি, যেটি পরের হাদিসটি, এটি আমাদের কাছে খুব পরিচিত একটি হাদিস, যেটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর জিজ্ঞেস করলো যে এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় আলেমকে, জ্ঞানীকে, তাকে আমি জিজ্ঞেস করবো। ফাদুল্লাহ আলা রাহিব, তাকে একজন সন্ন্যাসী আহ, কথা বলা হলো। ফাতাহু ফাকালা ইন্নাহু কাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবা। তাকে সে জিজ্ঞেস করলেন তিনি যে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার তওবা আছে কিনা? ফাকালা লা। তো ওই সন্ন্যাসী উত্তর দিলেন যে না, তোমার তওবা নেই। ফাকাতালাহু, তখন রাগে ক্ষোভে ওই ব্যক্তিকে হত্যা করলো। ফাকাম্মালা বিহি মিয়া, এরপর 100 পূর্ণ করলো। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদ, এরপর দুনিয়ার মধ্যে সব থেকে আবার, মানে রাগে তখন হত্যা করে ফেলেছে কিন্তু পরে আবার মনে হয়েছে যে আমি কি তওবা আমার কবুল হবে না, তো তখন আবার জিজ্ঞেস করেছে যে দুনিয়ার মধ্যে সব থেকে বড় আলেমকে, তাকে আমি জিজ্ঞেস করতে চাই। ফাদুল্লাহ আলা রাজুলিন আলেম, এবার এই পর্যায়ে এসে তাকে সঠিক বড় আলেমের মানে নির্দেশনা দেওয়া হলো বা তাকে চিনানো হলো। ফাকালা ইন্নাহু কাতালা মিআতা নাফসিন ফাহাল লাহু মিন তাওবা, এবার জিজ্ঞেসে বলছেন যে আমি 100 জন মানুষকে হত্যা করে ফেলেছি অলরেডি, আমার তওবা আছে কিনা? তখন উনি বলছেন ফাকালা না'আম ওয়া মান ইয়াকুলু বাইনাহু ওয়া বাইনা তাওবা, আহ, তো মানে তোমার মাঝে এবং তওবার মাঝে কে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে? অবশ্যই তওবা আছে। ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনা আল্লাহ তাআলা ফা'বুদিল্লাহা মা'হুম। তুমি অমুক দেশে চলে যাও, সেখানে এমন কিছু মানুষ আছে যারা একমাত্র আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে আল্লাহর ইবাদত করতে থাকো। ওয়ালা তারজি ইলা আরদিকা, তুমি তোমার নিজের দেশে আর যেও না। ফাইন্নাহা আরদু সুইন, কারণ এটা খুব খারাপ দেশ। ফানতালাকা, এরপর তিনি যেতে শুরু করলেন। হাত্তা ইযা নাসাফা তারিক, একবার মাঝামাঝি যখন গেলেন, আতাহুল মউত, এরপর মৃত্যু চলে আসলো। ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাহ ওয়া মালাইকাতুল আযাব, তার ক্ষেত্রে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা তারা দ্বন্দ্ব করে ফেললো, তর্ক বিতর্ক আরম্ভ করলো। আহ
فقالت ملائكة الرحمة রহমতের ফেরেশতা বলল جاء تائبا مقبلا بقلبه الله تعالى সে তো তওবা করে আসছিল আল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিকে সে ধাবিত হচ্ছিল وقالت ملائكة العذاب আযাবের ফেরেশতা বলল ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত সে তো তওবা করার জন্য যাচ্ছিল কিন্তু এখনো তো কোনো ভালো কাজ সে করতে পারেনি ফাআতাহুম মালাকুন ফি সূরাতিন আদামি এর মধ্যে তখন আরেকজন ফেরেশতা আসলেন মানুষের রূপ ধরে ফাজাআলুহু বাইনাহুম আই হাকামান তারা তখন তাকে বিচারক হিসেবে মেনে নেন ফাকালা কিসু মা বাইনাল আরদাইনি ফাইলা আইয়াতিহিমা কানা আদনা ফাওয়ালাহু তো এরপর উনি সমাধান দিলেন যে মানে তার যে দেশ থেকে সে এসেছে সে দেশ আর যে দেশে যাচ্ছিল এই দুইটার মধ্যে সে কোনটার দিকে আছে সে দুইটা দূরত্ব মেপে দেখো এই দুইয়ের মধ্যে যার দিকে বেশি নিকটবর্তী হবে সেটার অন্তর্ভুক্ত হবে তো তারা দূরত্ব মাপলেন ফাকাসু ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদ আল্লাতী আরাদা ফাকাবাদাতহু মালাইকাতুর রাহমা তো তারা দূরত্ব মেপে দেখলেন যে দেশে যাচ্ছিলেন উনি তো যে দেশে উনি যাচ্ছিলেন মানে ভালো মানুষদের দেশে সেটারই বেশি উনি নিকটবর্তী এ কারণে তখন রহমতের ফেরেশতা তার জান কবজ করলেন বা তার যে وفي رواية في الصحيح فكان إلى القرية الصالحة أقرب بشبر فجعل من أهلها কোন কোন বর্ণনা এসেছে যে তিনি ওই যে ভালো দেশ যেটা সেটার দিকে 1 বিঘত পরিমাণ ঝুঁকে গেছিলেন বেশি সে কারণে তাকে সেটার অন্তর্ভুক্ত ধরা হয় وفي رواية في الصحيح অন্য এক সহিহ বর্ণনা এসেছে فأهو الله إلى هذه أن تبعدي وإلى هذه أن تقربي আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওই দেশকে খারাপ দেশটাকে একটু দূরত্বে যাওয়ার জন্য আর ভালোটাকে একটু কাছাকাছি আসার জন্য وقال قيسوا ما بينهما فوجدوه إلى هذه أقرب بشبر فغفر له তারপর তাদেরকে বলা হলো যে তোমরা এটা মেপে দেখো দেখা গেল যিনি ভালো দেশের দিকে 1 বিঘত পরিমাণ এগিয়ে আছেন সে কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফিরায়াতিন ফানা বিসাদরিহি নাহওয়াহা অন্য বর্ণনা এসেছে তিনি নিজের বুকের উপর ভর করে ভালো দেশের দিকে একটু সরে গেছিলেন মোদ্দা কথা হচ্ছে এই হাদিস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসের মূল উদ্দেশ্য যেটা সেটা আমরা এখান থেকে বুঝতে পারি যে তওবার পথ উন্মুক্ত থাকা সুবহানাল্লাহ যে খেয়াল করেছি যে আল্লাহ তাআলা মানে অনেকেই কিন্তু একটা জিনিস প্রশ্ন করেন যে আমি এই পাপ করেছি আমার কি তওবা আছে বা অনেকে আপনি দেখবেন অনেক মানুষ বলে এই কথাটা যে এই করেছি আমাকে আল্লাহ ক্ষমা করবে না এই ধরনের কথা বলে বা অন্য ওর ক্ষেত্রে বলে যে অমুককে আল্লাহ কখনোই ক্ষমা করবে না এই কোনো কথা বলা কিন্তু নাজায়েজ আপনি দেখুন কেন ক্ষমা করবেন আল্লাহ তাআলা 100 জন মানুষকে হত্যা করার পর যদি ক্ষমা করে থাকেন শিরকের মতো সবথেকে বড় পাপ যদি আল্লাহ তাআলা ক্ষমা করেন তওবা করলে তাহলে আল্লাহ ক্ষমা করবেন না কেন এইজন্য নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই 100 জন একজন মানুষকে হত্যা করা কত ভয়ানক সুবহানাল্লাহ একজন মানুষকে হত্যা করা কত ভয়ানক যে একজন মানুষকে হত্যা করলে বলা হয়েছে যে একজন মুমিনকে হত্যা করা আল্লাহ তাআলার কাছে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার থেকে কঠিন পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার থেকে আল্লাহ তাআলার কাছে কঠিন একজন মানুষকে হত্যা করা সেখানে উনি 100 জন মানুষকে হত্যা করেছেন তারপরও তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন সুবহানাল্লাহ বান্দা যদি তিনি একনিষ্ঠ হন অনুতপ্ত হন লজ্জিত হন এবং আল্লাহর দিকে ফিরে আসেন তাহলে নিরাশ হওয়ার কোনো কিছু নেই এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট এগুলোই বুঝতে পারছি এবং এখানে আরেকটা বিষয় যে জিনিসটা বলেছিলাম যে তওবার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই মানে তওবার মাধ্যম মানে পাপের মাধ্যম ছাড়তে হবে এখানে উনি বলেছেন যে তুমি তোমার নিজের দেশে থেকো না যেখানে আছো এটা খুব খারাপ দেশ মানে ওখানে থাকলে তুমি আবার হয়তো পাপে জড়িয়ে পড়তে পারো এই জন্য তুমি অমুক দেশে চলে যাও যেখানে তারা এক আল্লাহর ইবাদত করে এখান থেকে বোঝা যাচ্ছে পরিবেশ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমি কোথায় বসবাস করছি অনেকে আমরা প্রশ্ন করি যে আমি তওবা করছি বারবার একনিষ্ঠ ভাবে কিন্তু আবার পাপে ফিরে যাচ্ছি এটা কিন্তু একটা কারণ যেন প্রয়োজনে কিন্তু আপনি যে জায়গায় থাকতেছেন ওই জায়গা পরিবর্তন করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোথায় আপনি বসবাস করছেন এটা গুরুত্বপূর্ণ আমি একাধিক জায়গায় এই কথা আদেশগুলো বলি আমাদের ভাইদেরকে আমি নিজেকে নসিহত করছি আপনাদেরকে করছি যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোথায় আমি বসবাস করছি কোথায় থাকছি সৎসঙ্গ জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে বোঝা যাচ্ছে মানে আপনি পাপ থেকে তওবা করলেন বাট অসৎসঙ্গ আপনি ত্যাগ করতে পারছেন না তাহলে না আবার আপনি ফিরে আসবেন এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শরীয়তের এটা সৎসঙ্গ এবং পরিবেশটা আমি কোথায় বসবাস করছি চাকুরি আমার কোথায়
আমার সন্তানরা কোথায় পড়াশোনা করছে, কোথায় আমি নিজে পড়াশোনা করছি, কোথায় আমি থাকছি, কার সাথে চলাফেরা করতেছি, কার সাথে আমি ব্যবসা করতেছি, প্রতিবেশী আমার কারা, সবকিছু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এগুলো থেকে যদি আমরা মানে এটাকে আমরা গুরুত্ব সহকারে না নিই, তাহলে পাপ থেকে ফিরে আসা অত্যন্ত আমাদের জন্য কঠিন হয়ে যাবে। হয়তো আমরা তওবা করব, গুরুত্ব বুঝবো তওবার, কিন্তু সরাসরি তওবা করা আমাদের জন্য কঠিন হবে। এই জন্য সৎসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করা। এবং এর পূর্বের হাদিসগুলো থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি কিয়ামত দিন থাকবা। এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদেরকে তওবা করতে হবে, এবং সাথে সাথে যাতে পাপে ফিরে না যায় সেজন্য সেই ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। দিন পালন করাটা কিন্তু এতটা সহজ বিষয় না। দিন পালন বিষয়টা এতটা মানে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন, কিন্তু সাথে সাথে এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মন যেটা চাচ্ছে, যেখানে থাকতে ইচ্ছা করতেছি, যাদের সাথে চলতে ইচ্ছা করছে তার সাথে চলবো, এই বিষয়টা এমন না। এই জন্য জবাব দিয়ে করতে হবে কি আমাদের। যাই হোক, আমরা এরপরের যে হাদিসটা অত্যন্ত লম্বা একটি হাদিস, সম্ভবত তাবুক যুদ্ধের ঘটনা এখানে বর্ণিত হয়েছে। ইনশাল্লাহ আমরা এরপরের দার্সে ওই ঘটনায় আমরা জানবো ইনশাল্লাহ। ওই তিনজন ব্যক্তি যারা তাবুকের যুদ্ধ থেকে দূরে ছিলেন, তাদের বিষয় সংক্রান্ত যে হাদিসটি অত্যন্ত লম্বা একটি দীর্ঘ একটি হাদিস। আমরা ইনশাল্লাহ ওই হাদিস পরবর্তী দার্সে পাঠ করবো, এবং সেখান থেকে আমাদের শিক্ষাগুলোকে আমাদের জীবনে গ্রহণ করবো বিইজনিল্লাহ। জি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? জি শেখ, চ্যাট বক্সে একটি প্রশ্ন এসেছে। জি, কি প্রশ্ন সেটা? প্রশ্নটি হচ্ছে: আসসালামু আলাইকুম শেখ, আমার শ্বশুর বাড়ির দ্বারা প্রতিনিয়ত আমি বদনজর ও জাদুর দ্বারা অসুস্থ হয়ে থাকি, এবং বাসা এবং স্বামীর স্ত্রীর মাঝে অনেক ঝামেলা হয়। সেক্ষেত্রে আমি যদি শ্বশুর বাড়ির কারোর সাথে কখনো কথা না বলি, তাহলে কি আমার গুনাহ হবে? এখানে আমার স্বামীর মাও অন্তর্ভুক্ত। তাদের আমি অনেক ইসলামের কথা বুঝিয়েছি, অনেক সংশোধনের সুযোগ দিয়েছি, কিন্তু তারা বারবার আমার এবং আমার পরিবারের ক্ষতি করে। দয়া করে উত্তর জানাবেন শেখ। এটা কি বোন জিজ্ঞেস করেছেন না? জি শেখ। মানে ওনার ওনার শাশুড়ি, মানে ওনার স্বামীর মা ওনাদের মধ্যে জাদু করে? হ্যাঁ, উনি বলেছেন যে শাশুড়ি এবং শাশুড়ির পরিবার। মারাত্মক। মানে উনি করণীয় মূলত অবশ্যই আপনারা আহ, মানে বদনজর জাদু থেকে রক্ষার জন্য যে আমলগুলো সেগুলো অবশ্যই অবশ্যই করবেন। এবং এক্ষেত্রে আপনার স্বামীর সহযোগিতা প্রয়োজন। কারণ আপনার স্বামীও, ওনার হাজবেন্ডেরও এই জিনিসটা বুঝতে হবে, জিনিসটা যেটা করতেছেন সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। এবং প্রয়োজনে যদি এটা থেকে ওনারা না সরে আসেন, তাহলে প্রয়োজনে দূরে দূরে থাকতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে। আপনার ওনার হাজবেন্ড ওনার বাবা মার খোঁজ খবর নেবে, সদ আচরণ করবে, কিন্তু যেহেতু এমনটা করতেছে সেহেতু এটা মোটেই তাদের জন্য জায়েজ নয়। কিন্তু তাদের থেকে দূরে থাকতে হবে যদি এটা বাস্তবে এটা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা হৃদায়ত দান করুন, তাদেরকে দোয়া করব আমরা। এবং আপনাদের ওনাদের জন্য দোয়া করি, ওনার বোনদের জন্য, বোনের পরিবারের জন্য, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন। জি। জি শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে: আসসালামু আলাইকুম শেখ, তায়াম্মুম করার সময় হাতে মাটি লেগে থাকা আবশ্যক? আর তায়াম্মুমের জন্য মাটির দলা দিয়ে তায়াম্মুম করা উত্তম নাকি জমিনের মাটি দিয়ে? তায়াম্মুমের জন্য মাটির দলা রেডি করা আছে, কিন্তু এটি দিয়ে তায়াম্মুম করলে মাটি হাতে লাগে না, তাই এতে তায়াম্মুম হবে? না, এই বিষয়টা এমন না যে মাটি মানে দৃশ্যমান একেবারে চোখে দেখতেই হবে, অনেক হতে হবে, এটা না। তবে মানে আপনাকে চেষ্টা করতে হবে, মানে যদি যদি কোথাও হাত লাগানোর কোনো দেয়ালে বা মাটিতে, জমিনে সুযোগ থাকে সেটা তো করবেন। আর যদি সেটা না হয়ে থাকে, যেমন অনেক ঢেলা থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনি সেখানে ধুলা লাগানোর জন্য। কিন্তু এমন না যে ধুলা আমাকে থাকতেই হবে, হাতে দৃশ্যমান হতেই হবে, সেটা না। এবারে যে বসতে হবে জোরে করে অনেকগুলো। কারণ আল্লাহ রসুল থেকে প্রমাণিত হয়েছে এমন ক্ষেত্রে যে তিনি ধুলা ছেড়ে ফেলে দিয়েছেন, তারপর
মুখ মাসাহ করেছেন, এরপর তিনি হাত মাসাহ করেছেন তার। সেক্ষেত্রে একেবারে যে মানে দৃশ্যমান অনেক ধুলা দেখতে হবে এমনটি না, তবে অবশ্যই মাটি গ্রহণ করতে হবে, এটা হলো বিষয়। শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, যদি কেউ অন্য কাউকে হত্যা করে তবে এটি কি অন্যের উপর জুলুম করা হয় না? যদি তা হয় তাহলে ওই ব্যক্তি কিভাবে 100 লোককে হত্যা করার পরেও ওই সমস্ত লোকের ক্ষমা না নিয়ে আল্লাহ ক্ষমা পেয়ে গেলেন? আহ বিষয়টা হলো, এই বিষয়টা হলো মূলত, দেখুন, বান্দার কারণ এই ওই সময় তো ওনারা আর বেঁচে নেই যে ওনাদের কাছে মাপ চাইবে, ওনাদের কাছে মাপ চাইবে। এটা তো আর সুযোগ নেই, যাকে হত্যা করলেন তার কাছ থেকে মাপ চাওয়ার তো আর সুযোগ নেই, যেহেতু উনি মারাই গেছেন। আহ এই জন্য বান্দার হক সম্পর্কিত একটা বিষয় আমাদেরকে মাসালা স্পষ্ট হতে হবে যে আহ, যদি বান্দার হক ফিরিয়ে দেওয়ার সুযোগ থাকে অথবা মাপ চেয়ে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমাকে অবশ্যই মাপ চাইতে হবে, হক ফিরিয়ে দিতে হবে। আর যদি সুযোগ না থাকে, তখন আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ ভাবে কান্নাকাটি করতে হবে। এবং যাদের উপর আমি জুলুম করলাম, এটা আমভাবে বলতে, শুধু হত্যার ক্ষেত্রে যাদের উপর আমি জুলুম করেছি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তাদের ভালোটা বলতে হবে, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করতে হবে। তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের জন্য পথ বের করে দিবেন। কারণ দেখুন, আমি উদাহরণস্বরূপ বলছি, হত্যাটা আপনি এখানে নিয়ে এসেছেন, কিন্তু অনেক সময় হতে পারে যে ধরুন আপনি রাস্তায় কোনো একজন ব্যক্তিকে গালি দিয়েছেন, অপরিচিত ধরুন বা পরিচয় যেটাই হোক, এরপরে ওই ব্যক্তির সাথে আপনার আর দেখা হয়নি, দেখা হবেও না, কোনো সম্ভাবনাও নাই, হয়তো অন্য দেশেও হতে পারে এমনটা। তো আপনি তার কাছে যেতে পারছেন না, তার কোনো ফোন নাম্বার নাই, কিছু নেই, তো তাকে তো আপনি কষ্ট দিয়েছেন, এটাও বান্দার হক সম্পর্কে। কিন্তু আপনি অনেক অনুতপ্ত সেই জন্য, তাহলে কি এখানে মানে আপনি নিশ্চিত যে আপনার, হ্যাঁ, এটা হলো কি যে আপনার অবশ্যই, আপনি আবার যেন এটা মনে না করেন না আল্লাহ আমাকে মাফ করে দিবে এত, না, আপনার আপনার মনে অবশ্যই এটার জন্য লজ্জিত হতে হবে, ক্ষোভ থাকতে হবে, আল্লাহর কাছে বারবার কান্নাকাটি করতে হবে, আমি যেন, তবে এক নিরাশ হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই, নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এখানে তো আপনি, হ্যাঁ, আপনি যদি এমন হতো যে আপনার প্রতিবেশী বা আপনি চিনেন আপনার বন্ধু বান্ধব, অথবা আপনি ফোন ফোন দিয়ে তাকে বলতে পারবেন, হ্যাঁ ভাই, আপনাকে আমি কষ্ট দিয়েছিলাম, আপনাকে আমি বকা দিয়েছিলাম, গালি দিয়েছিলাম, আপনি আমাকে মাফ করে দেন, সুযোগ থাকবে তো অবশ্যই আপনাকে করতে হতো। কিন্তু যেহেতু এখন সুযোগ নাই, তাই বলে কি আমার কোনো পথ নেই? না, ইনশাল্লাহ আল্লাহ তালা, যদি বান্দা লজ্জিত হয়, যে প্রতিজ্ঞা করে, আল্লাহ তালা পথ বের করে দিবেন। এরকম না অনেকগুলো পথ আছে। আহ বেশ কিছু আমলের কথা বলা হয়েছে, বেশ কিছু ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওলামা একটা মন্তব্য করেছেন, এগুলো তখন যখন বান্দা কোনো সুযোগ না পাবে, মানে অন্য অন্য বান্দার কাছে ক্ষমা চাওয়ার অথবা তার হক পূর্ণ করার। জি, আল্লাহ আলাম। যে শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বিমানে কিভাবে অজু করব? যদি অজুখানে অজুর সুযোগ থাকে তাহলে আপনি করবেন, আর যদি সুযোগ না থাকে তাহলে তায়াম্মুম করে নিতে হবে। যদি অজুর সুযোগ থাকে তাহলে করবেন। আহ, বিশেষ করে পা ধোয়ার বিষয়টা হয়তো বা বেশি জটিলতা সৃষ্টি হয় যেখানে, সেক্ষেত্রে যদি সম্ভব না হয় তাহলে ধোবেন না। আহ, আর তায়াম্মুম তায়াম্মুম করে নেবেন। আর বিশেষ করে পানিরও সংকট হয়, বিশেষ করে পানিরও সংকট হয় বিমান, তখন আমাদের জন্য বিকল্প যেটা থাকবে, তখন আমরা তায়াম্মুম করতে পারবো আমরা। তো শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কেউ যদি রাগের মাথায় বলে ফেলে যে অমুককে আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে সেটা কি গুনাহ হবে? এটা অবশ্যই গুনাহ। মানে আপনি কিভাবে বলতে পারেন এটা, যে আল্লাহ আমাকে, আপনি কিভাবে জানেন যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না? এটা আপনি কিভাবে বুঝলেন আল্লাহ ক্ষমা করবেন না? এটা আল্লাহর ক্ষেত্রে এটা আপনি হুকুম দেওয়ার কে? না, মোটেই না, কোনো পাপ দেখে বলা যাবে না, এই ধরনের কথা বলা যাবে না। সে নিজের ক্ষেত্রে হোক, অন্যের ক্ষেত্রে হোক, এটা অবশ্যই গুনাহ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি এমন বিষয়ে হস্তক্ষেপ করলেন যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। আপনি কিভাবে জানলেন যে আল্লাহ ক্ষমা করবেন না? এটা গাইবের বিষয়, আল্লাহ তাআলাই জানেন তিনি ক্ষমা করবেন কিনা। আপনি আল্লাহর ক্ষেত্রে কেন কথা বললেন? আপনার কাছে কি ওহী আসে? মারাত্মক অন্যায়, এটা ছোটখাটো কোনো অন্যায় না, এটা মারাত্মক অন্যায় এটা। জি। শেখ, পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আমি দুনিয়াবি পড়াশোনা কিছুই ভালো লাগে না, কিন্তু আমার দিনই পড়াশোনা ভালো লাগে। অনেকক্ষণ পড়াশোনা করলেও বিরক্তি লাগে না।
কিন্তু দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে বিরক্তি লাগে, এক্ষেত্রে করণীয় কি? দিনের পড়াশোনা বিরক্ত লাগে না দিন সংক্রান্ত? জি সাহেব, উনি বলতে চাচ্ছেন যে উনি দিনই পড়াশোনায় খুবই আগ্রহী, কিন্তু দুনিয়াবি পড়াশোনায় তার আগ্রহ আসে না। বুঝতে পেরেছি, মানে দিনের বিষয়ে আগ্রহী কিন্তু দুনিয়াবি আসতেছে। আহ, আমরা তাকে বলবো যে দিনে যদি আপনার এমন হয় কারো ক্ষেত্রে যে দিনের শরীয়তের বিষয় নিয়ে তাকে তাকে ভালো লাগে, তো শরীয়তের বিষয়ে উনি মুতাহাসসিস হবে। প্রথমত এটা আমরা বলবো, শরীয়তের বিষয়ে উনি শরীয়তের বিষয়ে উনি আপনি স্পেশালিস্ট হন, আলেম হন আপনি, যদি সেদিকে আগ্রহ থাকে। এটা হতে সমস্যা কোথায়? আহ দ্বিতীয়ত, যেটা জরুরি জ্ঞান দুনিয়ার জন্য, যেটা জরুরি সেটা তো আমাদের সবাইকে অর্জন করতে হবে, যেটা জরুরি আমাদের জন্য জীবন চলার পথে, সেটার ক্ষেত্রে অনীহা কেন? কারণ এখানে তো আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের সবটার ক্ষেত্রে কল্যাণ আছে। দুনিয়াতে তো আমাকে আবাদ করতে হবে, দুনিয়াতে চলতে হবে আমাকে, যেন যেটুকু দুনিয়াতে সঠিকভাবে চলার জন্য, সঠিক পথে যাতে আমি থাকতে পারি, আল্লাহর নিয়ামতকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, সুপথ প্রাপ্ত হয়, সেজন্য তো আমার দুনিয়ার কিছু জ্ঞান অর্জন করতে হবে। সেজন্য এটাকে আপনি ভারী মনে করবেন না, বরং মনে কর আল্লাহ সন্তুষ্টির জন্যই দুনিয়ার যেটুকু প্রয়োজন, যেটা আপনি অর্জন করতে চাচ্ছেন, যেটা সেটা আপনি মনে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, যেহেতু শরীয়তের জ্ঞান যেমন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য অর্জন করছেন, সেটাও আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নিয়ত করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সহজ করুন। জি। সে পরবর্তী প্রশ্নটি হচ্ছে, হেদায়েত পাওয়ার পর আবার হারিয়ে ফেলি, এক্ষেত্রে আমার করণীয় কি? আবার আপনাকে তওবা করতে হবে, আবার আপনাকে তওবা করতে হবে, কিন্তু আমরা আলোচনার মধ্যে স্পষ্ট করেছি এই বিষয়টা, মানে যাতে অটল থাকতে পারি। সেজন্য আমাদের মূল মূল বিষয় হচ্ছে যে ভালো মানুষদের সাথে থাকা, ভালো পরিবেশে থাকা, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতে হবে আমাকে। এটা তো অত্যন্ত বিষয় জরুরি। সৎসঙ্গ, ভালো পরিবেশ, যাতে আমি আর ফিরে না আসি পাপে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ সাহায্য চাওয়া সব কিছু। যেন সালাদের পরে বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। দোয়া করুন আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এই যে দোয়াগুলো আল্লাহ রাসূল করতেন দিনের উপর অটুট থাকার জন্য, সেই দোয়াগুলো আপনি করবেন, আল্লাহর সাহায্য চাইবেন। জি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, দ্বিতীয় রাকাতে তাশাহুদ তাশাহুদ পড়তে ভুলে গেলে তৃতীয় রাকাতে দাঁড়ানোর পর মনে পড়লে কি করব? তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যদি আপনি সূরা ফাতিহা শুরু করে দেন, তাহলে আর ফিরে যাওয়ার কোনো দরকার নেই, আপনি শেষে সহজসিদ্ধা দিয়ে দিলেই হয়ে যাবে। শেষে সহজসিদ্ধা দিয়ে দিলেই হয়ে যাবে। জি। শেখ আলহামদুলিল্লাহ, প্রশ্ন শেষ। জি। ঠিক আছে, আমরা প্রোগ্রাম শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি শেখ, জাযাকুমুল্লাহ, ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে, সবার জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য, আমরা যেটুকু শিখলাম আমরা যেন সে অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের যাতে সফলতা দান করেন দুনিয়া এবং আখিরাতে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।